भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव श्रीचैतन्यमीश्वरं हरिओं तत्सत् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण। श्रीमद्भागवतम श्रीमद्भगवद गीता यथायथ पंचम अध्याय कर्म सन्यास योग आज के আমরা 29 নম্বর শ্লোক পাঠ করে শুনবো। সবাই পৃথিবীতে বলুন ভক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তা মাম শান্তিম ইচ্ছসি ঋচ্ছসি ভক্তারম যজ্ঞ তপসাম सर्वलोके महेश्वरम सुहृदं सर्वभूतानां ज्ञात्तमां शान्तिमिच्छसि भक्तारां यज्ञ तपसं सर्वलोके महेश्वरम सुहृदं सर्वभूतानां ज्ञात्तमां शान्तिमिच्छसि भक्तारां भक्ता यज्ञ यज्ञ तपसाम तपस्या सर्वलोके सर्वलोके महेश्वरम परमेश्वर सुहृदम सुहृद सर्व समस्त भूतानाम जीवेदेर ज्ञाता एभावे जेने माम আমাকে শ্রীকৃষ্ণকে শান্তিম জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি ঋচ্ছতি লাভ করে। অনুবাদ শ্রী প্রভুপাদ কি। আমাদের সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। সময় পিছু পিছু বলুন আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। এটা হচ্ছে শান্তি লাভ করার প্রক্রিয়া। ভগবান গীতায় যে আমরা কিভাবে শান্তি পাবো সেই সম্বন্ধে ব্যাখ্যা করেছে। আমি সারাদিন শান্তির জন্য চিন্তা করছি, কি করছি আমরা জগতে শান্তির জন্য কি না করছি। জাতিসংঘ শান্তি মিশন বানিয়েছি, কিন্তু যতদিন থেকে এই শান্তি মিশন তৈরি হয়েছে ততদিন থেকে অশান্তি বৃদ্ধি পাচ্ছে। কারণ কেউই জগতে নিরপেক্ষ না। যেখানে বল সেখানেই শান্তি। সেজন্য এই শান্তির জন্য ভগবান একবার সিম্পল তত্ত্ব দিয়ে গেছে। সবাই বলেছি তো। এইখানে ভগবান একবার সুন্দরভাবে বলেছেন আমি হচ্ছে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা।
এবং সর্বলোকের ঈশ্বর এবং সমস্ত জীবের শরীর জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। আগে ভগবানকে জানতে হবে। শান্তি লাভ করার সবচেয়ে বড় হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা। হ্যাঁ, আর ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার মাধ্যমেই আমরা জগতে শান্তি লাভ করি। তাৎপর্য, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে জীব, বদ্ধ জীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতায় এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থা তারা জানে না। যথার্থ পন্থা তারা জানে না। তাই বিভিন্ন উপায়ে আমরা শান্তি লাভ করার চেষ্টা করি। আমরা কি মনে করি, আরে আমার ঘরে টাকা পয়সা নেই, ভালো কাজ বাজ করবো, ভালোই করবো, তাহলে বুঝে শান্তি আসবে। ভালো কাজ বাজ করছে, অনেক টাকা রোজগার করছে, শান্তি আসছে। তারপরে মনে করছে ঠিক আছে, তাহলে আমার ঘরটা ভালো না, তো ঘরটা যদি সুন্দর করে হয় তাহলে হয়তো শান্তি আসবে। তো ঘর সুন্দর করে বানিয়েছে, তারপরে দেখছে শান্তি আসছে। তারপর কি করছে, না ঘর নেই, ঠিক আছে বিয়ে শাদী করলে মানে শান্তি আসবে। একা একা থাকি যুবক মানুষ, এছাড়া বিয়ে করলে বুঝি শান্তি আসবে। তো বিয়ে করছে, দেখছি শান্তি আসছে। হ্যাঁ বিয়ে করছি, ঠিক আছে, তাহলে মানে সন্তান একটা আসছে শান্তি আসছে। তো সন্তান একটা আসছে শান্তি আসছে। পৃথিবীতে মানুষ যতই শান্তির চেষ্টা করবে জড় সুখের মাধ্যমে, তারা কখনোই শান্তি লাভ করবে না। শান্তি লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্ম হতে। আধ্যাত্মবিদ্যায় আমরা যত বেশি পারদর্শী হব, তত আমাদের জীবনে শান্তি আসবে। দেখুন আমাদের আচার্যরা, মহারাজেরা কত শান্তি তারা। কেন? তারা আধ্যাত্মবিদ্যায় তত পারদর্শী, তাই তারা করে শান্তি। সেজন্য শান্তি লাভের জন্য আমাদের আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে। এই নয় জাগতিক শান্তির মাধ্যমে, জাগতিকভাবে জাগতিক শান্তির অন্বেষণ করে আমরা শান্তি লাভ করতে পারি। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের, এমনকি দেবতাদের অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য। বেদে শ্বেতাশ্বতর উপনিষদে ৬ম অধ্যায়ের ৭ম শ্লোকে ভগবানকে বলা হয়েছে তমীশ্বরণম পরমম মহেশ্বরম। মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব যারা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো রকমই এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর জীব, এমনকি বড় বড় দেবতারাও হচ্ছেন তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতায় এই ৫ম অধ্যায়ের কৃষ্ণ ভবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই সমস্ত প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কার্য করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভবনামৃত
হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগ অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভবনামৃত অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস। যারা শুদ্ধ আত্মা তারা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, নিত্যদাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড় সংসর্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে পারমার্থিক জীবন দান করে। কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গ উত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। যেভাবে আমরা ভক্তি মার্গে উন্নত হব ততটা মায়ার থেকে নিবৃত হব। এই বলেছেন ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ, কাম ক্রোধ দমন করার জন্য কৃষ্ণ ভবনামৃত হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপায়। এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভবনামৃতে অষ্টাঙ্গ যোগ আপনা থেকেই সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তিযোগের প্রারম্ভেই এই সব কয়েকটি সিদ্ধি লাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগী মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগী জীবনের পরম প্রাপ্তি। বুঝা গেল? আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। কারা করে? যোগীরা। আর যোগী কি হতে হয়? ধ্যান করলে যোগী হয়ে যায়, তাই না? হ্যাঁ, ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা যোগী হই। আর এখানে বলেছেন যে যোগীরা যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে নিজের ইন্দ্রিয় নিগ্রহ করার চেষ্টা করে, সেটা ভক্তরা ভক্তিযোগ শুরু করার সঙ্গে সঙ্গে সেটা প্রাপ্ত হয়। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ যোগী কারা? ভক্তিযোগীরা। যারা ভক্ত তারা হচ্ছে এই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ যোগী। কেন? তারা তাদের সমস্ত ইন্দ্রিয়র মাধ্যমে ভগবত ভক্তি যুক্ত হয়। এই নয় শুধু চোখ বন্ধ করে থাকবে না। কারণ কলিযুগে এই ইন্দ্রিয়গুলোকে দমন করা সবচেয়ে কঠিন। এর উপকর্ষণ হচ্ছে বাচ বেগম, মনুষ্য ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদার উপস্থ বেগম, এতদ বেগম যে বিষয়ত ধীরা সর্বমাপি মম পৃথিবী শিষ্য।
যিনি এই ছয় বেগকে দমন করতে পারছেন, তিনি সারা পৃথিবীর মানুষকে শিষ্য হিসাবে গ্রহণ করতে পারেন। বুঝতে পারো? তাহলে কি করতে হবে? এই সমস্ত বেগকে দমন করতে হবে, তাই না? কিন্তু প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন কি, বাক্যের বেগ তুমি কখনোই দমন করতে পারো। তাই যখন কথা বলার তোমার ইচ্ছা হবে তখন কৃষ্ণ কথা বল, হ্যাঁ, বা মানুষকে পেলে তাদেরকে কৃষ্ণ কথা শোনা, এভাবে তোমার বাক্যের বেগ ধীরে ধীরে দমন হয়ে যাবে। দেখুন আগে আমরা যখন জড়জগতে ছিলাম বা জড়জাগতিক মানুষের সংসর্গে ছিলাম বা ঘরে ছিলাম, তখন আমরা কি করেছি? প্রচুর কথা বলতাম, কিন্তু এখন যখন ইস্কনে এসছি, এসে আমাদের রেস্ট্রিকশন, কৃষ্ণ কথা বলতে বলতে বাক্যের ব্যক্তি এমনি দেওয়া হয়েছে, মনে হয় যে ফালতু কোনো কথা না। হ্যাঁ, দেখবেন একজন সাধু কোথাও গেলে, হ্যাঁ, সে যা কথা বলবে আর অন্য মানুষের কথা আলাদা পার্থক্য আছে। কেন? কারণ সাধু যে দুটো কথা বলবে, দুটো কথার দামি কথা। আর বাইরের লোক ফাউল ফাউল এই সেই অনেক কথা বলতে থাকবে, বকর বকর, চুপই থাকবে না, ওর বন্ধই হবে না মুখ। কিন্তু সাধু কথা বলবে, দেখা যায় অনেক সময় ও বকর বকর করছে, সাধু অন্য ধ্যানে আছে, ভগবানের ধ্যানে আছে, কথা বলে যাচ্ছে, ঢুকছে অন্য ধ্যানে আছে। কারণ সাধু জানেন যেগুলো ফালতু কথা, ওর কোনো মূল্য নেই। হ্যাঁ, তখন সাধু কিছু কই, আপনি কিছু বললেন না? বলে হ্যাঁ বলছি। তার মানে সে ওর প্রতি কোনো খেয়াল দেয়নি। এভাবে আমাদের বাক্যের বেগ দমন হয়েছে। ক্রোধ, যেমন জড়জগতের মানুষের হঠাৎ করে ক্রোধ হয়ে যায়, কিন্তু সাধু ও আপনার ক্রোধ আসেন না কেন? দরকার নেই। ক্রোধ করে কি লাভ? ক্রোধ করে কি শান্তি আসে? সাধুরা ক্রোধই হয় না। জিহ্বার বেগ, বাইরের লোক দেখবেন খাওয়া দেখলেই না কখন খাবো হুমড়ে পড়ছে, হ্যাঁ, কিন্তু সাধুরা কত ভালো ভালো খাবার সামনে দিয়ে এলো গেল, ওর প্রতি কোনো আকর্ষণ। উদার বেগ, খিদে, বাইরের লোক খিদা সহ্য করতে পারে না, হ্যাঁ, খিদে লাগলে মানে পাগল হয়ে গেছে, আমার খেতে দাও, আমার খেতে দাও, আমি খাবো। কিন্তু সাধুরা এই একাদশীতে 24 ঘন্টা 30 ঘন্টা না খেয়ে থাকছে, বলছে কি দাও খেতে দাও, খেতে দাও, ব্রত করছে। উপস্থ বেগ, বাইরের লোক কুত্তা বিড়ালের মতো সন্তান উৎপাদন করছে, সাধুরা ধ্যানের মগ্ন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জিজ্ঞেস করছে, মহারাজ আপনি বিয়ে শাদী করলেন না, কোনো সৃষ্টি করলেন না? বলছে তুমি যদি গ্যারান্টি দিতে পারো যে আমি বিয়ে করলে সন্তান কৃষ্ণ ভক্ত হবে, তাহলে আমি 100টা বিয়ে করব। উপস্থ একদম এতদ বেগম যে বিষয় তো ধীর, সেজন্য তাদের বলা হয় জগৎগুরু। সেদিনকে যে আমাদের রাধারমন বিগ্রহ আছে না বৃন্দাবনে, রাধারমন বিগ্রহ, যে গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ, মানে গোপাল ভট্ট গোস্বামী চেয়েছিলেন যেন ভগবান না, ওনার কাছে অনেকগুলো, একজনের শেঠ অনেকগুলো সোনার গহনা দিয়ে গেছে, ওনার কাছে শালগ্রাম ছিল, উনি পুজো করছেন, বলছে আমি এই শালগ্রামকে কিভাবে এই সোনার গহনা পরাবো, যদি কোনো বিগ্রহ হতো তাহলে পড়াতাম। তো উনি ঝুড়িয়ে ঢেকে নিয়ে গঙ্গায় যমুনায় স্নান করতে এসেছে, স্নান করে এসে দেখছে ওখানে বিগ্রহ প্রকট হয়েছে। হ্যাঁ, সেই বিগ্রহের নাম হচ্ছে রাধারমন। তো রাধারমনের যে হেড পূজারী,
ওরা গোপাল ভট্ট গোস্বামীর বংশধর। গোপাল ভট্ট গোস্বামী তো বিয়ে করেনি, ওনার আত্মীয় স্বজন, বংশ পরম্পরায় ওরা ওখানে সেবা করছে। তো উনি বলছেন যে একমাত্র জগৎগুরুর যে ডেজিগনেশন সেটা শিল প্রভুপাদই পেতে পারে, কারণ উনি সারা জগতের মানুষকে ভক্ত বানিয়েছেন। পৃথিবীতে আর এমন কোন মহারাজ বা এমন কোন আচার্য নেই তিনি সারা পৃথিবীর মানুষকে ভক্ত বানাতে পেরেছেন। একমাত্র শিল প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতার্য, উনি হচ্ছেন জগৎগুরু। উনি সারা জগতের মানুষকে, সারা জগতের মানুষ তার শিষ্য, তিনি হচ্ছেন জগৎগুরু। এই জন্য আমাদের, যেহেতু আমরা ইসকনে আছি, আমরা এরকম একটা পরম্পরায় আছি, হ্যাঁ, সেই জন্য আমাদের উচিত সবকিছু যেন সুন্দর করে। হ্যাঁ, সেজন্য এই যে ভগবানের ভক্ত হওয়াটা হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য এবং প্রাণ পরিকল্পনা। শুধু ভক্ত হওয়া নয়, ভালো করে ভক্তি করা। এগুলো ভালো করে ভক্তি করলে আমাদের সবকিছু লাভ হবে, শান্তিও আসবে, সমৃদ্ধিও আসবে, ভগবানের কৃপাও লাভ হবে, আশীর্বাদও লাভ হবে, সবকিছু পাবে। আর যদি ভালো করে ভক্তি না করি, এই সমস্ত কিছুই বেকার হয়ে যাবে। একদিন নরকের দ্বার ভেঙে সেখানে চলে যেতে হবে। চেষ্টা করুন সবাই ভগবত ভক্তি অনুশীলন করার এবং ভগবানকে প্রীতি সহকারে তার সেবা এবং তার আরাধনায় যুক্ত হয়। ভগবান সন্তুষ্ট হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, জগৎগুরু প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে।